আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি স্বর্ণ সম্পর্কিত দেশের কিছু কথা। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে স্বর্ণের দাম দিন দিন ঊর্ধ্বগতি। যে স্বর্ণ আমি আমার বয়সে প্রথম যখন বুঝতে পারি তখন দেখেছি 40,000 টাকা ভরি, আর সেই স্বর্ণ এখন দাম বেড়ে আকাশ ছোঁয়া, যার দাম বর্তমান সময়ে 2,10,000 টাকা ভরি। এটা হচ্ছে উন্নত দেশের একটা মাস্টার প্ল্যান, যা গরিব দুঃখী মানুষের এবং মধ্যবিত্ত যারা আছে তাদের ক্ষতির একটা কারণ। বর্তমান সময়ে এই স্বর্ণের দাম এত পরিমাণ বেড়েছে, সবাই স্বর্ণের পাগল। আর স্বর্ণের পাগল হওয়ার কারণে মনে করেন যে প্রত্যেকেই অতিরিক্ত পরিমাণ স্বর্ণ কিনে ঘরে রাখবে। যার সামর্থ্য আছে সে তো কিনবেই, আর যার সামর্থ্য নাই সেও কেনার চেষ্টা করবে। তো এই স্বর্ণ কিনতে কিনতে একটা সময় দেখা যাবে মানুষের হাতে টাকা নাই। হাতে টাকা নাই, মনে করেন যে এই স্বর্ণ ঘরে থাকবে, এ টাকা তো আর কোনো কাজে আসতেছে না। তো মানুষ সেবা নিবে কি দিয়ে? তখন আবার এই স্বর্ণ বিক্রি করতে হবে। আর যখন বিক্রি করতে যাবে তখন বর্তমান সময়ে যে 2,10,000 টাকা ভরি কিনতেছে, তখন দেখা যাবে যে বিক্রি করতে হচ্ছে 1,00,000 টাকায় বা 60,000 টাকায় বা 70,000 টাকায়, এরকম অর্ধমূল্য হিসাবে বিক্রি করতে হবে। তখন দেখা যাবে যে মধ্যবিত্ত পরিবার যারা স্বর্ণ কিনে রাখছে বা যারা গরিব দুঃখী যারা স্বর্ণ কিনে রাখছে, তাদের তো পরিপূর্ণ লস। তাদের উঠে দাঁড়ানোর আর শক্তি নাই। তো আপনারা কে কি বুঝতে পারছেন সেটা বলতে পারবো না, তবে আমি এই যেটা বুঝতে পারলাম যে স্বর্ণ কিনে ঘরে না রেখে ওই টাকা দিয়ে অন্য কোনো কাজ করা অথবা ব্যবসা করা, কোনো কাজে খাটানো সবচেয়ে উত্তম। আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্লিজ।